বেশ কয়েক বছর ধরেই নির্মাণ সামগ্রীর চড়া দামে নাজেহাল মার্কিনিরা। তথ্য বলছে, বাণিজ্য ও শুল্ক নীতির কারণে গেল এক বছরে যুক্তরাষ্ট্রে বাড়ি তৈরির সরঞ্জামের দাম বেড়েছে ৩%। তাই খরচ কমাতে চীনা পণ্যের দিকে ঝুঁকছেন তারা। নাদিয়া ইসলাম তুলির রিপোর্টে বিস্তারিত। নির্মাণ সামগ্রীর আকাশ ছোঁয়া দামে শখের বাড়ি তৈরিতে হিমশিম খাচ্ছেন মার্কিনিরা। তাদের অভিযোগ, একটি বাড়ি বানাতে বাজেটের 2/3 খরচ করতে হয় নির্মাণ সামগ্রীর পেছনে। ফলে খরচ কমাতে বিকল্প উৎস খুঁজছেন অনেকেই। অন্যদিকে তুলনামূলক সস্তায় পাওয়া যায় চীনের তৈরি উপাদান। ফলে প্রতিনিয়তই চীনা সামগ্রীর দিকে ঝুঁকছেন মার্কিনিরা। কেউ আনছেন দরজা জানালা, কেউ আবার আমদানি করছেন পুরো কাঠামো, যাতে সাশ্রয়ী মূল্যে বাড়ি করছেন তারা। তথ্য বলছে, যুক্তরাষ্ট্রে গেল বছরের তুলনায় বাড়ি তৈরির সরঞ্জামের দাম বেড়েছে 3%। এছাড়া মেটাল মোল্ডিং ও ট্রিমের দাম বেড়েছে 45%। বাণিজ্য ও শুল্ক নীতির কারণে ঊর্ধ্বমুখী অ্যালুমিনিয়ামের দামও। বাদ যায়নি প্রাকৃতিক উপাদান কাঠও। বছর ব্যবধানে দাম বেড়েছে 8%। দামের এমন ঊর্ধ্বমুখী প্রবণতায় চীন থেকে বেড়েছে আমদানি। তথ্য বলছে, 2023 সালে যুক্তরাষ্ট্রে ব্যবহৃত নির্মাণ সামগ্রীর 27%ই আসে চীন থেকে। ব্যবসায়ীরা বলছেন, চীনের সরঞ্জাম এনে বাড়ি তৈরিতে প্রায় $1 লাখ পর্যন্ত সাশ্রয় করা সম্ভব। তাই ধীরে ধীরে চীন থেকে সরাসরি সরঞ্জাম আনার কথা ভাবছেন আবাসন নির্মাতারা। তবে জিনিসের দাম কম হলেও আমদানিতে রয়েছে বেশ কিছু জটিলতা। অতিমাত্রায় শুল্ক, ভাষাগত জটিলতা ও সরঞ্জাম পেতে দেরি হওয়ার মতো একাধিক সমস্যায় পড়তে হয় ক্রেতাদের। সমস্যা নিরসনে উদ্যোগ নেয় চীনা উদ্যোক্তারা। ব্যবসা সম্প্রসারণে ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম। পণ্যের রকমারি বিজ্ঞাপনে আকৃষ্ট করে ক্রেতাদের। ক্যাবিনেট, টাইলস বা যে কোনো সামগ্রী ক্রেতার দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে প্রতিষ্ঠানগুলো। নাদিয়া ইসলাম তুলি, ৭১।